বিএনপির ভোট মার্চ মাসে ছিল 17%, সেটা এখন বেড়ে হয়েছে 18.7। জামাতের ভোট মার্চ মাসে ছিল 12.8, সেটা বেড়ে হয়েছে 13.8। আওয়ামী লীগের ভোট 5.7, সেটা বেড়ে হয়েছে 8.5। আগামী সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের নিয়ে ভোটারের অভিমত কি, আমরা এই প্রশ্নটা করেছি। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 45.79% সমস্ত দলের অংশগ্রহণে নির্বাচন চান, অর্থাৎ তারা আওয়ামী লীগের অংশগ্রহণ চান 45.79%, এবং 45.58% বলেছেন যে বিচার হওয়ার আগে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত নয়। ছাত্রছাত্রীদের মধ্যে 63% বলেছে বিচারের আগে নির্বাচন নয় আওয়ামী লীগের। আর খানা জরিপে 43.69% সমস্ত দলকে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত বলে আপনার মতামত দিয়েছেন। বিএনপির ভোট মার্চ মাসে ছিল 17%, সেটা এখন বেড়ে হয়েছে 18.7। জামাতের ভোট মার্চ মাসে ছিল 12.8, সেটা বেড়ে হয়েছে 13.8। আওয়ামী লীগের ভোট 5.7, সেটা বেড়ে হয়েছে 8.5। এনসিপির ভোট ছিল 2.1, কমে হয়েছে 1.9। ইসলামী আন্দোলন ছিল 1, সেটা বেড়ে হয়েছে 1.4। জাতীয় পার্টি অপরিবর্তিত। অর্থাৎ ওভারঅল বিন্যাসে আপনার বিএনপি বেড়েছে 1.7 পয়েন্ট, জামাত বেড়েছে 1 পয়েন্ট, আওয়ামী লীগ বেড়েছে আপনার প্রায় 2.8 পয়েন্ট। বিভাগীয় বিন্যাস কি দেখা যাচ্ছে, বিএনপি এগিয়ে আছে 6টা বিভাগে, জামাত এগিয়ে আছে আপনার রংপুরে, আওয়ামী লীগ এগিয়ে আছে বরিশালে। বিএনপির জনপ্রিয়তা দেখা যাচ্ছে চরমভাবে আপনার যে সাধারণ মানুষজনের মধ্যে, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে, এবং হয়তো আরবান, পেরি আরবান শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে দেখা যাচ্ছে জামাতের ভোটের হার বাড়ছে। ভোটাররা, আমরা বলেছি ভোট দেবেন না, অনেকেই আছেন, তো কেন ভোট দেবেন না সেটা যদি আসে যে 32.65% নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, কিন্তু 20.41% বলেছেন তারা প্রধান ধারার রাজনৈতিক দলের প্রতি আস্থা হারিয়েছেন বা তাদের আস্থা নেই। 20.15% বলেছেন যে তাদের পছন্দের দল নির্বাচনে অংশ নেবে কিনা সে বিষয়ে তারা নিশ্চিত নয় বলে তারা ভোটের সিদ্ধান্ত নিচ্ছেন না। ভোটারদের মতে আগামী সরকার গঠনের জন্য সবচেয়ে যোগ্য দল কোনটি? যখন সবার মধ্যে এসছে বিএনপি 39.1, আওয়ামী লীগ 17.7, জামাত ইসলামী 28.1, এনসিপি 4.9। আওয়ামী লীগকে সবচেয়ে উপযুক্ত মনে করছেন 17.7%, জামাত ইসলামীকে সবচেয়ে উপযুক্ত মনে করছেন 28.1% জনগণ, এনসিপিকে 4.9%। আমাদের রাউন্ড 1-এ সরকার গঠনের সম্ভাবনা বেশি, বিএনপির ক্ষেত্রে বলেছিল 29.3, রাউন্ড 2-তে সেটা বেড়ে দাঁড়িয়েছে 40। অর্থাৎ সরকার গঠনের সম্ভাবনা রাখে বিএনপির ক্ষেত্রে বলছেন 40%, জামাত ইসলামীর ক্ষেত্রেও সেটা বেড়ে গিয়েছে, ছিল 17.5%, এটা এখন বেড়ে হয়েছে 23.3%। আওয়ামী লীগের ক্ষেত্রে সেটা ছিল 6.3%, এখন বেড়ে হয়েছে 12.1%। তা আমরা প্রশ্ন করেছি যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ না নেয় তাহলে আপনার ভোটের সিদ্ধান্তে কি পরিবর্তন ঘটবে। আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ না নেয় তাহলে যারা রিভিল্ড করেছেন ভোট, তাদের মধ্যে বিএনপি পাবে 45.6, জামাত ইসলামী পাবে 33.5, এনসিপি পাবে 4.7, ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবে 3.8, জাতীয় পার্টি পাবে 2.1।